devastating blaze at cargo village of Hazrat Shah Jalal Airport. Those were the headlines. Good evening, viewers. I'm Nafisa Nawal with English Bulletin. A devastating blaze engulfed the cargo village of Hazrat Shah Jalal International Airport. 37 firefighting units are now working to tame blaze. The fire broke out at 3 p.m. although 7 units rushed to the spot first and then several other units joined them as the blaze took a terrifying turn. The whole airport area has been blanketed with black smoke. The airport authorities said imported goods are mostly kept in the cargo village. Army, Navy, Air Force, Navy and BGB troopers have joined the fire service to tame the blaze. Flight operations at the airport have remained suspended. All Dhaka-bound flights have been ordered to land at Chattogram and Sylhet airports. Viewers, we now take you to live to get the latest about the blaze at Hazrat Shah Jalal International Airport. আগুনের ঘটনা ঘটেছে দুপুর 2:15 এখন 7:34 কিন্তু এখন পর্যন্ত আগুন আগের মতোই রয়েছে। তবে যেই জায়গা থেকে আগুনের মূলত সূত্রপাতটি ঘটেছিল সেই জায়গার আগুন নিয়ন্ত্রণে আসেনি। এছাড়া আশপাশে এলাকাগুলোতে যখন আগুন ছড়িয়ে পড়ে সেই সব এলাকাগুলোতে ফায়ার সার্ভিস কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে, যেটি আমরা এখন এই মুহূর্তে যদি আমাদের ক্যামেরার লেন্স আপনাদেরকে দেখাই যে শেষের দিকটা অর্থাৎ এই যে কার্গো এয়ারহেডটা যেটা রয়েছে বা কার্গো কমপ্লেক্স, সেই কার্গো কমপ্লেক্সের যে উত্তর দিকটা সেই উত্তর দিকে কিছুক্ষণ আগ পর্যন্তও আমরা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়েছি। তবে এই অল্প সময়ের মধ্যে আমরা দেখলাম যে ফায়ার সার্ভিসের কর্মীরা হয়তোবা এই জায়গাটার আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এখন এখান থেকে বেশ ধোঁয়া দেখা যাচ্ছে, প্রচুর ধোঁয়া বের হচ্ছে এবং সেই ধোঁয়ার কারণেই এখানকার অবস্থায় যেটি বোঝা যাচ্ছে যে এখানের আগুন বেশ কিছুটা এখানকার যে আগুন সেটি অনেকটা নিয়ন্ত্রণে। তবে যেখানের আগুনটি নিয়ন্ত্রণে আসেনি সেটি হচ্ছে যেখানে আগুনের সূত্রপাতটি ঘটেছিল অর্থাৎ 1 নম্বর গেটে বা এটি কি বিজিএমই এর মালামাল যেখানে রাখা হতো সেই জায়গাগুলোতে এবং যেই পর্যন্ত কেমিক্যালের বিভিন্ন মালামাল রাখা হয় সেই মালামালের জায়গাগুলোতে আমরা দেখছি যে এখনও আগুনের যে মাত্রা সেটি যেভাবে যেরকমটা ছিল ঠিক সে একই রকমে আগুনের লেলিহান শিখা রয়েছে। দুই পাশের চিত্র যদি দেখা যায় তাহলে স্বাভাবিকভাবে এক পাশে সাদা ধোঁয়া অর্থাৎ এখানকার আগুন কিছুটা নিয়ন্ত্রণে এবং অন্য পাশে লাল ধোঁয়া যেটির আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। অর্থাৎ যেই পাশটায় কেমিক্যাল সহ বিভিন্ন পোশাক রয়েছে সেই দিকটায় ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত হয়তোবা ভিতরে প্রবেশ করতে না পারার কারণে সেদিকের আগুনটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি এবং এই দিকটায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো বা ফায়ার সার্ভিসের যে কর্মীরা তাদের প্রবেশও একটু আসলে একটু দুঃসাধ্য বিষয়। আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি যে ফায়ার সার্ভিসের ঠিক কতজন কর্মী এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিয়ন্ত্রণ করতে গিয়ে
যে তারা যে কতজন সদস্য আহত হয়েছে সেটি আমরা জানতে পারিনি, তবে আনসার সদস্যদের প্রায় 15 জনের উপরে আনসার সদস্য এই আগুন নিয়ন্ত্রণের কাজে করতে গিয়ে তারা নানাভাবে অসুস্থ হয়েছেন সেরকম খবর আমরা পেয়েছি। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এখান থেকে যে সেনাবাহিনী এবং যে নৌবাহিনীর সদস্যরা রয়েছে তারা এই যারা নানাভাবে অসুস্থ হয়ে পড়ছেন তাদেরকে এখান থেকে সরিয়ে নিচ্ছেন এবং এই অন্য পাশটায়, অর্থাৎ যেই পাশটায় এই যে কার্গো কমপ্লেক্স, সেই কার্গো কমপ্লেক্সের যে উত্তর পাশটা রয়েছে অর্থাৎ একদম শেষ প্রান্ত, যেহেতু এটি একটি বড় কমপ্লেক্স এবং এটি একতলা একটি ভবন, সেই একতলা কমপ্লেক্সের এই পাশ এবং ওই পাশ দুই পাশ মানে পুরোটাই কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি যে পুরোটাই কিন্তু আগুনের একদম নিয়ন্ত্রণে আগুনের নিয়ন্ত্রণে এসেছে সেটি বলা যায় না, তবে পুরোপুরি যে আগুন নিয়ন্ত্রণে আসেনি সেটি কিন্তু স্পষ্ট। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনবার, তবে তাদের যে এখন পর্যন্ত পরিকল্পনা ফায়ার সার্ভিসে সেটি আমরা যেটি দেখা যাচ্ছে যে তারা যে কোনো এক প্রান্তে আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছেন এবং ওই প্রান্ত থেকে তারা আস্তে আস্তে করে যেহেতু ভেতরের অন্য পাশে কেমিক্যাল রয়েছে সেই দিকটায় তারা আসলে যাওয়ার চেষ্টা করছেন এবং এই যে প্রান্তের আগুনটি নিয়ন্ত্রণ করা হয়েছে ঠিক তার পাশেই এই বিমান বাহিনীর আরও বেশ কয়েকটি অফিসিয়াল অফিস রয়েছে এবং সেই পাশটিতে যদি আগুন ছড়িয়ে পড়ে তাহলে সেটি মারাত্মক আকার ধারণ করতে পারে, কারণ এর ওই যেই পাশটায় এখন আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কিছুটা এনেছে তার পাশে যে ভবনগুলো রয়েছে সেটি বিমান বাহিনীর বা বাংলাদেশ বিমানের বিভিন্ন অফিস এই ভবনগুলোতে রয়েছে এবং অন্য পাশটায় অনেকগুলো আবাসিক ভবন রয়েছে। সে কারণে এই মুহূর্তে যদি এই পাশের আগুনটা নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সেই আগুনের মাত্রাটা বেশ বড় আকারে ছড়িয়ে যেতে পারে সেই আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা থেকেই কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি যে তারা আগে এই যে উত্তর পাশটা রয়েছে সেই উত্তর পাশের আগুন নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছে, তবে সেই পাশেরও যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে সেটি না, তবে এতক্ষণ পর্যন্ত যেইভাবে আগুনের লেলিহান শিখা আমরা দেখতে পেয়েছি সেটি আসলে কিছুটা নিভৃত হয়েছে, তবে সেটি এখন পর্যন্ত যে দক্ষিণ পাশটা রয়েছে সেই দক্ষিণ পাশটার কিন্তু চিত্র একই রকম রয়েছে। সেই দক্ষিণ পাশটার ভেতরের ভবনের ভিতরগুলোতে এখনও আগুনের যে মাত্রা সেটি আগে যেরকম ছিল ঠিক একইভাবে রয়েছে এবং পুরো বিমানবন্দর এলাকায় একটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে এবং একইভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের যে প্রচেষ্টা সেটি অব্যাহত রেখেছে আগুন নিয়ন্ত্রণে আনবার জন্য, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি দেখলাম যে কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে এসেছে বা নিয়ন্ত্রণে আসছে সেটি বলা খুব মুশকিল এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত আমরা ফায়ার সার্ভিসের কর্মী, সেনাবাহিনী, বিমান বাহিনী সহ অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে তারা এই আগুন নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পরিমাণে শ্রম দিয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে আমাদের এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই অগ্নিকাণ্ড কাভারের জন্য এটিএন নিউজের প্রতিনিধি শেখর আজাদ রয়েছে ঠিক অন্য প্রান্তে, যেই পাশ থেকে তিনি এই অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহ করছেন। আমরা এখন চলে যাব শেখর আজাদের কাছে, তিনি তার যে এলাকাটি রয়েছে, তিনি যে এলাকায় রয়েছেন সেখানকার পরিস্থিতি জানাবেন। যে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে সেই তখন থেকেই আমি দেখছি যে ভিড় বাড়ছে, যে টার্মিনালে যে বিদেশগামী যে যাত্রী সেই যাত্রীদের ভিড় ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং এখনকার চিত্র যদি আমি আপনাদেরকে দেখাই যে পুরো টার্মিনালটা আসলে যে বিদেশগামী যে যাত্রী যাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে তারা আসলে এখানে হতাশ মুখ নিয়ে দাঁড়িয়ে আছে এবং সবথেকে বড় যে হতাশার কথা তারা জানাচ্ছে সেটা হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে
এখন পর্যন্ত তাদেরকে সুস্পষ্ট করে নির্দেশনা দেওয়া হয়নি। তাদের ফ্লাইটটা যে ক্যান্সেল হয়েছে বা তাদের পরবর্তী ফ্লাইট কয়টায়, এই নির্দেশনাটা তারা বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত পাইনি। এবং আমরা কিছুক্ষণ আগে আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের একজন কর্মকর্তা তার সাথে কথা বলি, সে বলছে যে আসলে এটা একটা লং প্রসেস, কারণ এই যে টাইমের মধ্যে বিকেল 4টা থেকে এখন পর্যন্ত যে ফ্লাইটগুলো এখানে নামতে পারেনি, সেই ফ্লাইটগুলোকে বলা হয়েছে বিভিন্ন জায়গায়, যেমন চট্টগ্রাম, কক্সবাজার অথবা কলকাতা, এখানে নামতে বলা হয়েছে। তারা এখানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে তারপরে তারা আবার এখানে নামবে, পরবর্তীতে আবার পরবর্তী ফ্লাইটগুলো চালু হবে। সেক্ষেত্রে মানে অনেক লং প্রসেসের ব্যাপার এবং অনেক লম্বা সময়ের একটা ব্যাপার এটা শুরু হওয়া। এবং এখানে যারা যাত্রী আছে যাদেরকে ঢোকানো হচ্ছে, এমনি অন্যান্য যে কার্যক্রম বিমানবন্দরে সেই কার্যক্রম কিন্তু চলছে। ভিতরে যাত্রীদের ঢুকাচ্ছে, যাদের 10টার সময় ফ্লাইট আছে তাদেরকে ঢুকাচ্ছে, কিন্তু ঢোকানোর পরে ওখান থেকে তারা বলছে যে আপনাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে, আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে সেই সময়টা, কাঙ্ক্ষিত যে কখন সময়, সেই সময়টা আমরা পরবর্তীতে জানানো হবে। এখন পর্যন্ত আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে টার্মিনালের পুরো এরিয়াটা কিন্তু জনাকীর্ণ হয়ে আছে। বিদেশগামী যারা যাত্রী তারা সবাই এখানে সেই বিকেল থেকে যারা আসছে তারা কেউ ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে কর্তৃপক্ষের সাথে কথা বলে আবার তারা বাইরে চলে আসছে। আমরা যারা ভিতরে গিয়েছিল তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে ভিতরে প্রচুর মানুষ বসে আছে, তাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে, তাদেরকে এক্স্যাক্ট সময় বলা হচ্ছে না, তাদেরকে নির্ধারিত কোনো সময় বলা হচ্ছে না। সেই সময়ের কারণে তারা আসলে ভিতর থেকে একটু হতাশ অবস্থায় বসে আছে এবং তারা অনেকে বাইরে বের হয়ে আসছে। আপনি দেখছেন যে এখনও কিন্তু ভিতরে অনেককে ঢোকানো হচ্ছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলছি যে যেহেতু ফ্লাইট বন্ধ তাহলে কেন ঢোকানো হচ্ছে। তারা বলছে যে আমরা আমাদের কার্যক্রমটাকে একটু আগায়ে রাখছি, যখনই আসলে বিমানবন্দরের অবস্থা স্বাভাবিক হবে যেন ঠিক তৎক্ষণাৎ যেন শুরু করা যায়, যাত্রী সেবা যেন শুরু করা যায়, সেটার জন্য আমরা মানে কিছুটা কাজ আমরা আগায় রাখছি। আমরা যারা আসছে তাদেরকে ভিতরে ঢোকাচ্ছি এবং এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ বা কোনো প্রশাসনিক কর্তৃপক্ষ আসলে সেরকম কোনো ইনফরমেশন আমাদেরকে জানায়নি। এবং যাত্রীরা এই যে সারা বাংলাদেশ থেকে বিদেশগামী যে যাত্রীরা যারা আসছে তাদেরকে কোনো তথ্য দেওয়ার জন্য এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ এখন পর্যন্ত একটা হেল্প বুথ বসায়নি। মানে তাদেরকে যে সহযোগিতা করবে ইনফরমেশন দিয়ে, যে সেই সহযোগিতার কোনো হেল্প বুথ এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি যে কোনো হেল্প বুথ বসেছে। তো এই মানে যাত্রীদের ভোগান্তির যে ব্যাপারটা, তারা বলছে যে আমাদেরকে একটা দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার কারণে আমাদেরকে আসলে কতটুকু সময় ডিলে করতে হবে সেই বিষয়টা যদি আমাদেরকে জানানো হতো তাহলে আমরা সেই ব্যবস্থা নিতে পারতাম। আমরা দেখেছি যারা সেই বিকেল থেকে আসছে তারা আসলে বসেই আছে, বিমানবন্দর ত্যাগ করবে, তাদের কাছে আসলে কোনো তথ্য নেই যে তারা কখন তাদের আবার ফ্লাইট হবে বা কখন তারা আবার যেতে পারবে, এই ধরনের কোনো তথ্য আসলে তাদের কাছে নেই। সেই জন্য তারা আসলে বিমানবন্দর ত্যাগ করে চলে যাবে সেটাও আসলে করতে পারছে না। কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলার জন্য বারবার চেষ্টা করেছি, এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের সাথে আমরা বারবার কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে বলছে যে আমাদেরকেও আসলে আমাদের উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা আমাদেরকে কোনো কিছু বলেনি। আমরা এখন পর্যন্ত যে দুপুর 2টার সময়, আপনারা জানেন যে দুপুর 2টার সময় যে কার্গো ভিলেজে যে আগুন লেগেছে, সেই আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত 36টা ইউনিট কাজ করছে, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং বিমান বাহিনী এবং যে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো আছে সব মিলিয়ে 36টি ইউনিট কাজ করছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু মানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আপনারা কিছুক্ষণ আগে আমার সহকর্মী আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে পুরোপুরি আসলে আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত আসেনি। এদিকে টার্মিনালে আসলে যাত্রীদের যে উপস্থিতি যত সময় যাচ্ছে তত ভিড় বাড়ছে এবং আসতেই থাকছে যাত্রীরা এবং এসে তারা আসলে হতাশ হয়ে এখানে বসে থাকছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে টার্মিনালের যে দ্বিতীয় তলার যেখান দিয়ে আসলে বহির্গমন যে যাত্রীরা তারা আসলে ঢোকে, সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে পুরো টার্মিনালটুকু যে লোকারণ্য হয়ে আছে এবং এইখানে যারা উপস্থিত আছে এরা সবাই যাত্রী, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনারা জানেন যে গেটে প্রচুর পরিমাণ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি মোতায়েন করা হয়েছে, যারা শুধুমাত্র যাত্রী ছাড়া
যে টার্মিনালের ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। আমরা যখন বাইরে থেকে ভিতরে ঢুকি তখন আমরা লক্ষ্য করেছি যে বাইরে প্রচুর পরিমাণ উৎসুক জনতা রয়েছে, যারা আসলে কি ঘটছে সেটা সেটা তো এখন পর্যন্ত আসলে যেই টার্মিনালের যে অবস্থা, আমরা হচ্ছে এই অবস্থা দেখতে পাচ্ছি যে যাত্রীরা আসলে এখানে এসে একের পর এক ভিড় জমাচ্ছে, তাদেরকে ভিতরে ঢোকাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আসলে তাদের কাছে কোনো নির্দেশনা আসেনি যে তারা কখন আসলে সেই কাঙ্ক্ষিত যে যাত্রা সেই যাত্রাটা করতে পারবে। দর্শক হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনারা জানেন যে চট্টগ্রামে ঢাকার একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে, সেইখানে আমাদের সহকর্মী আছে। আমরা চট্টগ্রামে যে ফ্লাইটটা সিলেটে আমাদের এই যে ঢাকার যে আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে, সেখানে আছে আমাদের সহকর্মী। আমরা এখন চলে যাব তার কাছে। কিন্তু রয়েছে এবং যেহেতু বেশ কয়েকদিন ধরে কিন্তু যে বিমান উঠানামা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ রয়েছে, সেক্ষেত্রে সিলেট বিমানবন্দরে কিন্তু কাজ করেছে এবং আমরা বেশ কিছু আন্তর্জাতিক প্যাসেঞ্জারকে দেখেছি যারা আসলে সিলেট থেকে ঢাকা হয়ে বিভিন্ন দেশে তাদের গন্তব্য ছিল, সেই গন্তব্যে তারা যেতে কিন্তু এখানে সিলেট বিমানবন্দর রাস্তা করেছেন। আমরা বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের যাত্রীদের এখানে অপেক্ষা করেছি, বিশেষ করে দুবাইগামী অনেক যাত্রী আসলে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর অপেক্ষা করতে আমরা দেখেছি। এছাড়াও কিন্তু বিভিন্ন যে অভ্যন্তরীণ যে ফ্লাইটের যে যাত্রীরা রয়েছেন, বিশেষ করে ঢাকা চট্টগ্রামের যাত্রীরা রয়েছেন, তাদেরও অনেকখানি বিলম্বিত হচ্ছে আমরা দেখছি। এবং আমরা উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কিন্তু যেমনটা বলছেন এখন পর্যন্ত তাদের সিলেট বিমানবন্দরে আসলে 3টি বিমান, এর মধ্যে 2টি বোয়িং এবং একটি যাত্রীবাহী বিমান অবতরণ করেছে এবং জরুরি কোনো যদি বিমান অবতরণের বিষয় তাদের কাছে আসে, সেক্ষেত্রে তারা সেই প্রস্তুতি আসলে নিয়ে রেখেছেন। বর্তমান পর্যন্ত উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে 3টির মতো বিমান রয়েছে, 2টি বোয়িং বিমান এবং একটি যাত্রীবাহী বিমান। এবং প্রথমেই যেমনটি বলছিলাম যে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক পর্যায়ে একটি বিমান, সেক্ষেত্রে সিলেট অথবা এই আশপাশ অঞ্চল থেকে যেসব যাত্রীরা আসলে আন্তর্জাতিক রুট ব্যবহার করে তারা অনেকটাই সেই সিলেট থেকে সরাসরি বিভিন্ন জায়গায় তারা আসলে নিয়ে থাকেন এবং অনেকেই সিলেট থেকে ঢাকা হয়েও আসলে আন্তর্জাতিক বিভিন্ন দেশের গন্তব্য ছিল। সেই ক্ষেত্রে অনেক যাত্রীরা এখানে এসেছেন। আমরা একটু আগেও দেখেছি যে দুবাই যেমন অনেক যাত্রীরা আসলে বিমানবন্দরের বাইরে তারা অপেক্ষা করছেন আত্মীয় স্বজনদের নিয়ে। সেই ক্ষেত্রে একটা সংখ্যা তৈরি হয়েছে, তারা যদি সময় মতো না যেতে পারেন তাহলে তাদের ভিসা যেগুলো একটা যথেষ্ট তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে তারা একটা অনিশ্চিত যাত্রার কথাই বলেছেন, এমনকি আসলে তারা বলছেন। নিশ্চয়ই আপনারা আসলে দেখতে পাচ্ছেন উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এই মুহূর্তে যে পরিস্থিতি, সেখানে বেশ কিছু যাত্রীরা এখনো পর্যন্ত অপেক্ষা করছেন। তারা তাদের পরবর্তী ফ্লাইট আসলে কবে হবে সেটিও তাদের একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে, যেহেতু আরো বিমান আসলে সিলেটে অবতরণ করার একটা সংখ্যা রয়েছে। সেক্ষেত্রে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু সব রকমেরই প্রস্তুতি আসলে তারা নিয়ে রেখেছেন। Viewers, thanks to all our colleagues who are on the spot giving us live updates about the fire. Before ending the bulletin, top stories once again. Devastating blaze at cargo village of Hazrat Shahjalal Airport. That's all from the newsroom for the moment. Thank you for being with us.